ব্রিগেডের জনসভা থেকে বিভিন্ন বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী। আমাদের সঙ্গে রয়েছেন রেল দপ্তরের প্রতিমন্ত্রী অধীর চৌধুরী। পশ্চিমবঙ্গে যে বার্তাটা দিয়েছেন নরেন্দ্র মোদী, সেটা নিয়ে তাদের বক্তব্য কি? অধীরদা, আপনি কিভাবে দেখছেন কালকে নরেন্দ্র মোদী র্যালি, বিশেষ করে যে তিনি বার্তাটা পশ্চিমবঙ্গকে দিয়েছেন সেটা নিয়ে? দেখুন, প্রথম কথা হচ্ছে যে যেভাবে নরেন্দ্র মোদীর র্যালি নিয়ে হাইপ তোলা হয়েছিল, যে বুঝি না পশ্চিমবঙ্গের সব লোক ব্রিগেডে হাজির হয়ে যাবে, সেটা কিন্তু হলো না, এক নম্বর। দু নম্বর কথা, নরেন্দ্র মোদী বাংলায় গিয়ে একটা কথা নিশ্চয়ই বোঝানোর চেষ্টা করেছে যে মমতা ব্যানার্জি তার রাজনৈতিক প্রতিপক্ষ নয়। তার রাজনৈতিক প্রতিপক্ষ কংগ্রেস, তার রাজনৈতিক প্রতিপক্ষকে থার্ড ফ্রন্ট বা সিপিএম হিসাবে দিয়েছে। তো এটা কিন্তু আমাদের কাছে ওয়েল অ্যান্টিসিপেটেড এই কারণে ছিল যে হাওড়া যদি নির্বাচন দেখি আমরা, হাওড়ার নির্বাচনে বিজেপি তাদের প্রার্থীপদ প্রত্যাহার করেছিল। ফলে একটা ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিং বিজেপির সঙ্গে তৃণমূলের ছিল, আজকের দিন পর্যন্ত আছে, আগামী দিন কী হবে জানি না। কারণ নাহলে হাওড়ার নির্বাচনে বিজেপি তার প্রার্থী প্রত্যাহার করতো না। নরেন্দ্র মোদী কলকাতায় এসে মমতা ব্যানার্জিকে ঘুরিয়ে ফিরিয়ে সুনাম করতো না। মমতা ব্যানার্জি के उन्नयन प्रतीक घुरिए फिरिए तो बोला चेष्टा करे बाई इम्प्लीकेशन। तो मुझे लगता है कि ममता जी नरेंद्र मोदी जी का प्यारी बहन की तरह ही नरेंद्र मोदी जी महसूस करते हैं। কিন্তু অধীরদা, উনি বলেছেন উন্নয়নের একটা কম্পিটিশন হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী উন্নয়ন করছেন, তিনি দিল্লিতে যদি আসেন তিনি দিল্লিতে উন্নয়ন করবেন পশ্চিমবঙ্গের জন্য। সেক্ষেত্রে তো রাজ্যেরই লাভ হবে। আপনি এটাতে কোথায় খারাপ দেখছেন? না, রাজ্যের লাভের জন্য মমতা ব্যানার্জি উন্নয়ন করবে আর মোদী উন্নয়ন করবে, তাতেই রাজ্যের লাভ হবে, এটা ভাবার কি কারণ আছে? কারণ এর আগে তো কেন্দ্রে এনডিএ সরকার ছিল, বিজেপি সরকার ছিল, তখন পশ্চিমবঙ্গের জন্য কি উন্নয়নটা করেছে? হঠাৎ করে এই তোমার এই মমতা ব্যানার্জির বাংলা আর মোদির ভারত, এইভাবে কোনো সমীকরণকে আমরা নিশ্চয়ই বলতে পারি না যে এর মধ্যে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। এটা উন্নয়নের কথা নয়, এটা হচ্ছে একটা রাজনৈতিক একটা সমীকরণ যে বাংলায় তুমি মমতা রাজ করো, দিল্লিতে আমাকে রাজ করতে সুযোগ দাও, দিল্লিতে আমাকে ডিস্টার্ব করো না, আমি তোমাকে বাংলায় ডিস্টার্ব করবো না। হিসাবটা তো এইরকম। একটা শেষ প্রশ্ন, আপনার জেলাতে মুর্শিদাবাদ জেলায় 3টে সিট রয়েছে। এখন কালকে মোদী বলেছেন কি 42টা সিটে তারা প্রার্থী দেবেন, সবটা জেতার চেষ্টা করবেন। সেক্ষেত্রে মুর্শিদাবাদ জেলায় আপনার কতটা লাভ হবে বা লোকসান হবে যদি বিজেপি? মুর্শিদাবাদে তো বরাবর বিজেপি প্রার্থী দেয়। আমি একটা কথা কালকেও বলেছি, অনেক সাংবাদিক কালকে জিজ্ঞেস করেছিল যে পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে সাম্প্রদায়িক রাজনীতি বা জাতপাতের রাজনীতি এখনো পর্যন্ত সেভাবে কোনো প্রভাব ফেলতে পারেনি। গতবারও বিজেপি জেনারেল ইলেকশনের প্রার্থী দেয়, বিজেপি বাই ইলেকশনের প্রার্থী দেয়, বিজেপি পঞ্চায়েতের প্রার্থী দেয়। কংগ্রেসের সঙ্গে বিজেপির লড়াই কখনো বিজেপি পিছু পা হয়নি। বিজেপির লড়াইয়ে পিছু পা হয় যখন সেখানটায় তৃণমূলের ব্যাপার থাকে। তার জন্য বিজেপিকে নিয়ে আমাদের বিন্দুমাত্র চিন্তা ছিল না কোনোদিন, আজও নেই। স্পষ্ট করলেন অধীর চৌধুরী। বিশেষ করে যেটা গতকাল নরেন্দ্র মোদী বক্তব্য রেখেছেন তার জবাব দিলেন, অন্যদিকে তার জেলায় যে বিজেপির কোনো প্রভাব পড়বে না সেটাও স্পষ্ট করলেন। বিজেন্দ্র সিং, এপি আনন্দ, নয়াদিল্লি।